কিছু কণ্ঠ থাকে যা শুধু গান গায় না, সময়ের ভেতর দিয়ে হেঁটে মানুষের স্মৃতিতে আশ্রয় নেয়। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ ছিল তেমনই এক আশ্রয়। কিন্তু যে মানুষটির কণ্ঠকে বাঙালি আজও নিজের আবেগের ভাষা বলে মনে করে, তার জীবনের অনেক গল্পই রয়ে গেছে আড়ালে। আজ জানবো তার জীবনের অজানা কিছু অধ্যায় বণিক বার্তা এক্সপ্লেনারে। আজকের দিনে দাঁড়িয়ে এটা কল্পনা করাও কঠিন যে হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবার চেয়েছিল তিনি একজন প্রকৌশলী হন। পরিবারের ইচ্ছায় তিনি ভর্তিও হয়েছিলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে, যা বর্তমান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অংশ। কিন্তু বইয়ের সূত্র আর অঙ্কের হিসাবের চেয়ে তাকে বেশি টানত সুর। সেই সময় সঙ্গীতকে পেশা হিসেবে নেওয়া ছিল অত্যন্ত অনিশ্চিত এক সিদ্ধান্ত। তবুও তিনি ঝুঁকি নিয়েছিলেন, পড়াশোনা ছেড়ে বেছে নিয়েছিলেন সঙ্গীতের পথ। পরে সেই সিদ্ধান্তই তাকে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পীতে পরিণত করেছে। সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্নে বিভোর হেমন্ত মুখোপাধ্যায়ের আরেকটি কম জানা পরিচয় হলো তিনি সাহিত্যপ্রেমীও ছিলেন। তরুণ বয়সে তিনি লেখালেখিও করতেন। এমনকি তার একটি ছোট গল্প প্রকাশিত হয়েছিল বাংলা সাহিত্য পত্রিকা দেশে। একসময় তিনি দ্বিধায় ছিলেন, জীবনকে কি তিনি সাহিত্যের হাতে তুলে দেবেন নাকি সঙ্গীতের। শেষ পর্যন্ত সঙ্গীতই তাকে নিজের করে নেয়। সঙ্গীত ইতিহাসের একটি কৌতূহল উদ্দীপক ঘটনা জড়িয়ে আছে তার নামের সঙ্গে। জীবনের শুরুর দিকে তিনি একটি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেছিলেন বেতারের জন্য। ইতিহাসবিদরা জানান, সেই রেকর্ডিং এর অস্তিত্ব অবশ্যই ছিল, কিন্তু সময়ের প্রভাবে সেটি একেবারে হারিয়ে গেছে। আজ পর্যন্ত তার কোনো কপি কোথাও খুঁজে পাওয়া যায়নি। ভাবতে অবাক লাগে যে কণ্ঠ পরবর্তী কয়েক দশক ধরে কোটি মানুষের হৃদয়ে বেঁচে ছিল, সেই কণ্ঠের একটি টুকরো ইতিহাসে চিরতরে হারিয়ে গেছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হেমন্ত মুখোপাধ্যায়ের মানবিক দিকের পরিচয় পাওয়া যায়। পাকিস্তানি বাহিনীর নির্যাতনে যখন লাখো মানুষ শরণার্থী হয়ে সীমান্ত পাড়ি দিচ্ছিল, তখন তিনি বিভিন্ন ত্রাণ তহবিল সংগ্রহের অনুষ্ঠান ও সাংস্কৃতিক উদ্যোগে অংশ নেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি শরণার্থীদের সহায়তায় তার এই অবদান দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনকে আরও গভীর করেছিল। তারকাদের জীবন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ছিল বিস্ময়করভাবে সাদামাটা। খ্যাতি, অর্থ কিংবা জনপ্রিয়তা তাকে বদলে দিতে পারেনি। ধুতি পাঞ্জাবি ছিল তার প্রিয় পোশাক। বন্ধু, সহকর্মী ও পরিচিত জনেরা প্রায়ই বলতেন তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং সহজ একজন মানুষ যত বড় শিল্পী হন, অনেক সময় ততটাই দূরে সরে যান সাধারণ জীবন থেকে। হেমন্ত ছিলেন তার ঠিক উল্টোটা। 1989 সালের সেপ্টেম্বর মাসে তিনি একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন। অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে যাওয়ার কিছুদিন পরই তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। 26 সেপ্টেম্বর 1989 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা গানের জগতে তিনি ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু হিন্দি চলচ্চিত্রে তিনি পরিচিত ছিলেন হেমন্ত কুমার নামে। এই দুই পরিচয়ের আড়ালে ছিল একই মানুষ, একই শিল্পী সত্তা। খুব কম শিল্পী আছেন যারা একসঙ্গে দুটি ভাষার সঙ্গীত জগতে সমান সফলতা অর্জন করতে পেরেছেন। হেমন্ত মুখোপাধ্যায় সেই বিরল ব্যতিক্রমদের একজন। তিনি নীরবে গান গেয়েছেন, সুর করেছেন, সৃষ্টি করেছেন। দশকের পর দশক ধরে মানুষের অনুভূতির অংশ হয়ে থেকেছেন। তাই আজও যখন তার কণ্ঠ ভেসে আসে, মনে হয় তিনি শুধু একজন শিল্পী নন, তিনি যেন বাঙালির সম্মিলিত স্মৃতির এক অনন্ত প্রতিধ্বনি।